নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক প্রাচীন এবং জাগ্রত কালী মন্দির, হ্যাঁ, খালোর কালীবাড়ি। কলকাতা থেকে খুবই কাছেই অবস্থিত এই মন্দির শতাব্দী প্রাচীন এবং বহু ভক্তের বিশ্বাস এখানে মা কালীর কাছে ভক্তদের মনস্কামনা যা আপনি করবেন তা আপনার পূরণ হবেই। আজকের এই ভিডিওতে আমি কভার করব মন্দিরের ইতিহাস, কবে প্রতিষ্ঠা হয়েছে, কলকাতা থেকে যাওয়ার উপায় এবং মন্দির খোলার সময়, এবং যদি এই মন্দির দেখতে আসেন তাহলে আশপাশে আর কি দেখার জায়গা আছে। তো চলুন দেরি না করে ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক। ইতিহাস অনুযায়ী একসময় বাগনান অঞ্চল হচ্ছে বর্ধমান রাজাদের জমিদারির অন্তর্গত ছিল। কথিত আছে বর্তমান জমিদার মহারাজা কন্দর্প নারায়ণ এক রাতে স্বপ্নে মা দক্ষিণাকালীর আদেশ পান। স্বপ্নে দেবী তাকে আদেশ দেয় এই স্থানে মন্দির প্রতিষ্ঠাতার জন্য। এরপর তিনি দামোদর নদীর তীরে প্রায় 4 থেকে 8 ফুট উচ্চতার দক্ষিণাকালীর মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি ইট দিয়ে নির্মিত এবং ভিতরে রয়েছিল মা দক্ষিণাকালী এবং নিচে শয়ন ছিল মহাদেবের মূর্তি। মহাদেবের মূর্তিটি কথিত ছিল যে ওই সময় নিম কাঠের দিয়ে তৈরি করা হয়েছিল। ভক্তরা সাধারণত মা কালীর কাছে তাদের প্রার্থনা এবং উপাসনা করেন মূলো দিয়ে পুজো দেওয়া নিয়ে। তো আপনি চাইলে এখানে আপনার যা কিছু প্রার্থনা করতে পারেন এবং মাকে মূলো দিয়ে পুজোও দিতে পারেন। ভাদ্র মাস পৌষ মাসের সময় এই সময় প্রচুর জাঁকজমক করে পুজো হয় এবং এখানে এই যে সামনে মাঠটা দেখলেন এখানে একটু মেলাও বসে। সেই মেলাটাকে আবার অনেক সময় মূলো কালীর মেলা হিসাবেও চিহ্নিত করা হয়। এবার চলুন জেনে নিই এই মন্দিরে আসবেন কিভাবে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন, বাসে, অথবা নিজেদের পার্সোনাল গাড়িতে আসতে পারেন। ট্রেনে করে যদি আসতে চান তাহলে হাওড়া রেল স্টেশন থেকে বাগনান রেল স্টেশন পর্যন্ত অনেক লোকাল ট্রেন চলে। আপনারা যে কোনো লোকাল ট্রেনে মেদিনীপুর, মেছেদাস, তারপরে পাঁশকুড়া লোকাল আছে, বিভিন্ন রকম বাগনান লোকাল ট্রেন আছে, বিভিন্ন রকম লোকাল ট্রেন খুবই প্রচণ্ড ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় এখানে। কোনো টাইম না জানলেও হবে, আপনি স্টেশনে আসলে প্রতি 15-20 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পেয়ে যাবেন। আর ট্রেনে করে আপনারা নামবেন হচ্ছে বাগনান রেল স্টেশন। ওখান থেকে আপনারা চাইলে টোটো বা অটো ধরে চলে আসতে পারেন। মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই মন্দির। যদি আপনারা চান স্টেশন থেকে নেমে কলেজ মোড়ের ভেতরের যে রাস্তাটা, কলেজের পাশ দিয়ে, ওই রাস্তা দিয়ে হেঁটেও চলে আসতে পারেন। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। কলকাতা বা হাওড়া থেকে বাগনানগামী যে কোনো বাস ধরবেন, অথবা যদি আপনারা আমতায় আসেন, আমতা থেকে শিবগঞ্জগামী যে কোনো বাস ধরবেন, ওই বাস তাহলে আপনাদেরকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। যদি আপনারা শিবগঞ্জগামী বা বাগনানগামী যে কোনো বাস ধরেন তাহলেও হবে। আর যদি গাড়ি করে আসেন তাহলে তো খুবই সোজা। আপনারা চাইলে কলকাতা, হাওড়া, আন্দুল, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে বাগনান। বাগনান থেকে একদম লেফট সাইডে নেবেন, ন্যাশনাল হাইওয়ে যে 16 ধরে আসবেন ওটা থেকে লেফট সাইডে নেবেন, একদম আপনারা খালোর কালীবাড়ি পৌঁছে যাবেন। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধাই হবে না। আর এই মন্দিরে আসলে এখানে আশেপাশে আরও কিছু জিনিস দেখার আছে, যেমন ধরুন দামোদর নদীর ঘাট, বাগনান বাজার, গ্রামীণ মেলা যেটা পৌষ মাসে হয়, এখানে পুরনো শিব মন্দির দেখতে পাবেন। সেই সঙ্গে এখানে বাগনান কলেজ পাশেই আছে, বাগনান কলেজ। আর যদি একটু এগিয়ে যান তাহলে আপনারা আরও একটু যদি এগিয়ে যান 12 থেকে 15 কিলোমিটার, তাহলে আপনারা গাদিহারা যে দামোদর নদীর চর সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। শীতকালে প্ল্যান করেন তাহলে বাগনানে যে বেনাপুরের চর, দামোদর নদীর চর, সেটা আপনারা পিকনিকও করতে আসতে পারেন, সেই সঙ্গে আপনারা এই মন্দিরও ঘুরে যেতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। জয় মা, মা সকলের মঙ্গল করুক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।